আজ আপনাকে মটন অথবা খাসির মাংস বানিয়ে দেখাচ্ছি। বাঙালিদের খুব প্রিয় জিনিস এটা। ফেস্টিভ্যাল বা উৎসবে আমরা বানাই, সামনেই দুর্গাপুজো আসছে, তো আজকে আপনাদের রান্না করে দেখাচ্ছি। দেখুন, আমি 700 থেকে 750 গ্রাম এটার মতো মাংস আছে এখানে। হ্যাঁ, এবারে আমি কি কি উপকরণ দিয়ে বানাচ্ছি আপনাদের দেখাচ্ছি। এই একটা আলু কেটে নিয়েছি, 4-5 পিস আলু কাটা হয়েছে, দুটো বড় পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এখানে দুটো টমেটোর, একটা টমেটো আমি এখানে কেটে নিয়েছি। মশলাতে একটা টমেটো দিয়েছি, দেখুন মিক্সিতে আমি পিষে নিয়েছি। 50 গ্রাম থেকে 100 গ্রাম মতন আদা, রসুন একটা বড়, দুটো পেঁয়াজ, আর এর সাথে আদা পরিমাণ মতন দিয়ে এটা আমি পিষে নিয়েছি। একটা টমেটো এর মধ্যেই আমি দিয়ে দিয়েছি। এবারে কতটা কি দিতে হবে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবার দেখুন, এখানে 50 গ্রাম মতন তেল, আমি সর্ষের তেল দিয়ে দিলাম। এটা প্রথমে আমি একটু মশলা দিয়ে মেখে নেব মাংসটা। হ্যাঁ, রেডি করে নিচ্ছি। এই 2 চামচ মতন হলুদ দিলাম, 750 মাংস আছে। হ্যাঁ, ছোটো চামচের 2 চামচ হলুদ। এতে জিরে গুঁড়ো আছে, জিরে গুঁড়ো 2 চামচ ভর্তি ভর্তি দেবেন, 4 চামচের জিরে গুঁড়ো। ঝাল যেমন আপনারা খান সেরকম পরিমাণ মতন দেবেন ঝাল। এটা লঙ্কা গুঁড়ো দিচ্ছি আমি। আর নুনটাও পরিমাণ মতন দেবেন, যদি ঝোল খান একটু বেশি দেবেন, কম হলে এরকম মাঝামাঝি হলে এই 2 চামচ থেকে 1.5 চামচ মতন নুন দেবেন। এবারে মশলাটা আমি এতে ঢেলে দিচ্ছি, দিয়ে এই পুরোটা আমি মিক্স করে নেব। দিয়ে দিলাম, এবারে আমি মিক্স করে নিচ্ছি। দেখুন, এটা পুরো আমি মিক্স করে নিয়েছি, সুন্দর করে ভালো করে মিক্স করে নিয়েছি। এবারে আমি কড়াইয়ে দেব, গ্যাস অন করছি। আমি 50 গ্রাম থেকে 60 গ্রাম এরকম তেল দেবো, সর্ষের তেলই দেবো, এতে টেস্টটা ভালো হয়। একটু তেলটা গরম হতে দিন। এখন তেলটা গরম হয়ে গেছে, আমি দুটো তেজপাতা প্রথমে দিয়ে দিচ্ছি। এবারে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে নিই, অল্প একটু ভাজা ভাজা হতে দিই, ততক্ষণ আমি এটা একটু ঢাকা দিয়ে রাখছি। দেখুন, প্রথম ভাজা হয়ে গেছে, মানে হালকা বাদামি বাদামি রঙ হয়ে গেছে। এবারে আমি কী করবো, এই পুরো মাংসটা এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দেবো। সমস্ত মশলাটা ভালো করে দিয়ে দিচ্ছি। এবার এটা ভালো করে করতে দেবো, এটা ভালো করে নাড়াচাড়া করবো। আমি এবারে টমেটো কুচিগুলো এরকমটা দিয়ে দেবো, দিয়ে এটা একটু ভালো করে কষা হোক, ঢাকা দিচ্ছি। এটা 3 থেকে 4 মিনিট মতো ঢাকা দিয়ে রাখছি, মাঝে মাঝে নাড়াচাড়া করতে হবে। দেখুন, এবারে একবার খুলে একটু মাঝে মাঝে নাড়তে হবে। দেখুন, তেলটা ছেড়ে ছেড়ে আসছে, একটু ভালো করে নেড়ে দিই। এটা আটটু কষা হবে, পুরো তেলটা এখনো ছাড়েনি, তাই আর 3 থেকে 4 মিনিট আমি এটা আবার ঢাকা দিয়ে দিলাম। মাঝে মাঝে নাড়বেন, নাড়ে তলায় লেগে যাবে, এই জন্যই বলা। এবারে আমরা খুলে দেখি 3 মিনিট মতো হয়ে গেছে। দেখুন, তেলটা ছেড়ে ছেড়ে এসছে, খুব সুন্দরভাবে কষাটা হয়ে গেছে। যারা কষা খেতে চান তারা কিন্তু এখনই নামিয়ে নেবেন, কিন্তু যারা আমি আপনাদের মটনের ঝোল করে দেখাচ্ছি সেই জন্য এর মধ্যে একটু জল দেব। আলু দিয়ে ঝোল করতে চাইছি আমি। আপনারা যদি কষা খেতে চান এরকম নামিয়ে রুটি দিয়ে খুব ভালো লাগবে। এবার আমি এতে পরিমাণ মতন জলটা দিয়ে দেবো। দেখুন, তেলটা ছেড়ে ছেড়ে এসেছে।
জলটা দিলাম। এবার আমি কুকারের মধ্যে ঢেলে নেবো এটা একটু ভালো করে সেদ্ধ হওয়ার জন্য, কেননা মাটন একটু সেদ্ধ হতে লাগে, টাইম লাগে। আমি এটা কুকারে ঢেলে নিই। এটা রেডি হয়ে গেছে। এবার আমি এটা কুকারে ঢেলে দিচ্ছি। ব্যাস, এটা আমি এবারে এর মধ্যে আমি এই কাটা আলুগুলো দিয়ে দিচ্ছি। দেখুন প্রেসারটা আমি বন্ধ করে দিলাম। এবারে গ্যাসটা মিডিয়াম ফ্লেমে করে দেবেন। 5 থেকে 7 মিনিট পর্যন্ত প্রেসারটা আমি এখানে রাখবো, তাতে 2টো সিটি হয়তো পড়বে, তারপরে আমি এটা নামাবো। মাংসটা হয়ে গেছে, আমি নামাচ্ছি। এখন একদম রেডি। এর মধ্যে একটু পরিমাণ মতন অল্প 1 চামচ মতন গরম মশলা এরকম করে ছড়িয়ে দেবে, দিয়ে এটা ভালো করে একটু নাড়চাড় করে দেবে। দেখুন মাংস একদম রেডি। দেখুন আমার মটন কারি একদম রেডি। আপনারা খেয়ে বলবেন কেমন লাগলো। ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক করতে ভুলবেন না। আজকের মতন আসি, নেক্সট ভিডিওয়ে দেখা হবে।